Hey guys, welcome back to my YouTube channel The World by Sonia. আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, মাঝখানে কোনো কারণও ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব। আর এটা হচ্ছে কালকে আমাদের এখানে পুজো আছে, শীতলা মায়ের পুজো। তো তোমাদের আমি এখন আমরা ঠাকুর আনতে যাব, এখন আমি অ্যানাউন্সমেন্ট করছি কিছু, তো তোমাদের সেটা দেখিয়ে দেবো, প্যান্ডেলটাও দেখিয়ে দেবো। আমি জানি তোমরা অনেক আপসেট, কারণ আমি বলেছিলাম আমার ওটি এক্সপিরিয়েন্স দেবো, মানে হচ্ছে আমার যেটা অপারেশন হয়েছিল গল ব্লাডারে, সেটা আমি এক্সপিরিয়েন্স তোমাদের দিতে পারিনি, কিন্তু দেব। তো সেটা নিয়ে আমি পরে কথা বলছি, এখন আমি পুজোর কাজে অনেকই ব্যস্ত। আর আমি এখন তোমাদের প্যান্ডেলটা দেখি, চলো। কেমন লাগলো বন্ধুরা তোমাদের প্যান্ডেলটা, অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে। এখন আমরা দেখো এখানে আমি রত্না পিসি, যে আর কি দায়িত্ব মেন আছে তার ওপর, আর হচ্ছে একটা কাকিমা এসছে, দেখো সবুজ রঙের চুড়িদার পরা। তো যারা যারা আর কি চাঁদা দেয়নি বিল্ডিংয়ে, তারা সবাই চাঁদা দিচ্ছে এক এক করে। আর কালকে কখন ঠাকুরমশাই আসবে, আর পুজোর ফর্দ, এছাড়া আরও অনেক কাজ আছে, ঠাকুরের কি কি আনতে হবে, তো সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর এখানে দেখো আমার মা এখন ক্যামেরার দিকে তাকাবে, ঠাকুরের ঠিক সামনেটা আমার ঠিক পাশেই বসে রয়েছে, এই দেখো তাকাচ্ছে এখন আমার মা। আর এই ফর্দ বা কিছু কাজ, তো বন্ধুরা ঠাকুর তো চলে এসছে, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। দেখো আমি এখন ঠাকুরকে নমস্কার করে এখন আমি ক্লিপ দিচ্ছি, কারণ হচ্ছে আগে আমি দিতে পারিনি, কারণ যে মাইকটা বাজানো হচ্ছে সেটা আমার ফোন থেকে কানেক্ট ছিল। তো সেক্ষেত্রে যার গান বা উলুধ্বনি সেগুলো সবাই দিচ্ছিল, তাও কিছুটা প্রয়োজন ছিল, তাই এখন আমি ক্লিপটা দিচ্ছি। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের মা শীতলাকে। তো আমাদের এখন ঠাকুর চলে এসছে, তোমরা দেখতে পেলে এত সুন্দর ঠাকুর, দারুণ হয়েছে ঠাকুরটা। তো এখন আমরা মণ্ডপেই আছি, তো এক্ষুনি আমরা চলে যাব, আর আবার কালকে একদম সকাল সকাল মণ্ডপে চলে আসবো। আর এখন হচ্ছে এই যে এখন আমাদের যে কোনো অনুষ্ঠান রগর করে, এখন এই যে উজ্জ্বলা পিসি চলে এসছে, বসে বসে দাঁড়িয়ে এখন কথা বলছে, সবার শেষে বসে আছে। কালকে এসে আবার অ্যানাউন্স করবো, আমার পুরো অ্যানাউন্সমেন্টের দায়িত্ব এখানে ছিল। কুপন লেখা হয়ে গেছে অলরেডি, সেটা ট্রান্সফার করে দিয়েছি। এখন আমার মা আর একটা কাকিমা আর পিসি যারা দায়িত্ব নিয়েছে, তারা ঠাকুরের বাজার করতে গেছিলো, এখন বাড়ি যাবো। চলো, কালকে দেখা হবে। গাইস, আমাদের পূজা এখন শুরু হবে। আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আমি অ্যানাউন্সমেন্টের দায়িত্ব ছিলাম, তাই জন্য কিছু দেখাতে পারিনি। এই দেখো অনেকে এখানে উপস্থিত হয়েছে, আর আমরা এখন মাও কাজ করছে, আমার একটা কি বলবো, কাকিমাও কাজ করছে। কিছু দেখাতে পারিনি, কারণ কি করে দেখাবো, আমার ফোনে যদি কানেক্ট থাকে ব্লুটুথ দিয়ে, তাহলে কার ফোন দিয়ে দেখাবো। তো সেভাবে কারো ফোনও পাইনি, এখনও পুজো স্টার্ট হয়নি, তবে হবে। আমি অ্যানাউন্সমেন্ট করছি, তোমরা দেখতে পাবে। কিছু মালা পরানো ছিল, মিষ্টি দেওয়া ছিল, সেগুলো ঠাকুরকে দিয়ে দিলাম, যারা দিচ্ছে আর কি। কুপন দেওয়ার দায়িত্ব আমি নেই, শুধু অ্যানাউন্সমেন্টের দায়িত্ব। তো চলো, পুজো যখন স্টার্ট হবে তোমাদের দেখাবো। দেখো এখানে আমাদের ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গেছে। এখানে দেখো আমাদের বন্ধু পিসি আর আমার মা আর অন্য পিসি মেয়ে লাল জামা পরা ঠাকুরের সামনে বসে রয়েছে। আমি বসে নিয়েছি, তোমার মুখটা ঘোরাও, এটা কে চেনা যাচ্ছে না দেখি।
1 বছর পর মা আমাদের কাছে এসেছে। আমাদের সকলের প্রার্থনা, মা আমাদের সবাইকে তুমি এই গরমের হাত থেকে রক্ষা করো আর আমাদেরকে ঠান্ডা রেখো, এটাই প্রার্থনা আমাদের। তো এখানে আমাদের এখন অঞ্জলি হচ্ছে, যারা যারা অঞ্জলি দিচ্ছে তারা সামনে যাচ্ছে। এখানে এখন লাস্ট পার্টে অঞ্জলি হচ্ছে, মানে যারা বাকি ছিল অঞ্জলির জন্য আমাদের সবার অঞ্জলি হয়ে গেছে, এমনকি আমি অঞ্জলি দিচ্ছি। তো এখানে আমাদের এখন হোম যজ্ঞ হচ্ছে। হোম যজ্ঞের সময় এখন ঘুমটা দিয়ে বুঝতে দেখো সবাই ঘুমটা দিয়ে বসে থাকে, সবাই যারা যারা বসে আছে সামনে, এছাড়াও আমাদের আমার সাথে যারা বসে আছে তোমরা দেখতেই পাবে। এই দেখো সবাই ঘুমটা দিয়ে বসে আছে। আর এখানে দেখো আমার পাশে যে চঞ্চলা পাখি বসে আছে, সে এখন বলবে এখন আমার মাকে, এই দেখো তোমার ভিডিও করছে, ভিডিওর দিকে তাকাতে বলবে। আমার মা ঘুমটা মাথায় দিয়ে আমার সামনেই বসে আছে, তো আমার মা এখন ক্যামেরার দিকে দেখবে। আর তার সাথে আমাদের পাশেই থাকে, মানে আমাদের দোতলাতেই থাকে খোকন কাকার বউকেও বলবে ভিডিওর দিকে দেখতে। আর সবাই এখন দেখবে আমি ভিডিও করছি, সবাই দেখো ক্যামেরার দিকেই তাকাবে এখন। তো এখানে দেখো আমরা এখন সন্ধ্যেবেলা আবার চলে এসেছি, আবার আমাদের মায়ের কাছে চলে এসেছি। আমরা এখন সবাই মিলে গল্প করছি, মানে যারা যারা কাজ করেছি। আর এখন এখানে বসতেই হবে, কারণ ঠাকুর রয়েছে, ঠাকুরকে নাহলে একা রেখে তো যেতে পারবো না, গান বাজাতে হবে। জানো কি তোমাদের আগেই বলেছি যে আমার ওপর অনেক দায়িত্ব। আর আমাকে দেখো এখানে আমি কোনো মেকআপই করিনি, মানে আমি ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি। এখানে দেখো আমি, আমার মা পাশে, তার পাশে সোমা পিসি, ঠিক আছে, সোমা পিসির মেয়ে এখন আসেনি, খোকন কাকার বউ, রত্না পিসি, শুভ্রনী, মানে আমার থেকে ছোট হয় ও সেই মানে এই ভাইটাও খেটেছে অনেক। তো আমরা এখন সবাই বসে বসে গল্প করছি। আর পরের দিন কি মেনু হবে, মানে পরের দিন আমাদের একটা ভোগের আয়োজন হয় দুপুরে আর সন্ধেবেলায়, সেই আলোচনাটাই হচ্ছে। আর অনেক হাসি ঠাট্টাও হচ্ছিল। আর এখন এই দেখো রত্না পিসি হচ্ছে মেন দায়িত্ব। তো এই দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভোগ খেতে, মানে পরের দিন যে ভোগের আয়োজনটা হয় খুব ভালোভাবেই হয়। তো আমাদের স্লিপটা দিতে পারিনি কী রান্না হয়েছে, কারণ আমার একদমই মনে হয়নি, মানে ওখানে সবাই ব্যস্ত ছিল আর খুবই ছোটো জায়গা ছিল। আর এখন আমরা যাচ্ছি, আমার সাথে যাচ্ছি আমার মা কাকিমা। তোমরা সবাই বলবো দিদি তুমি এখন হাসছো কেন? হ্যাঁ, আমি এটাই হাসছি যে কেউ তো একজন মাইক তো বাজাচ্ছে, যে একদমই ওখানটা আমি তো দায়িত্বে ছিলাম, যেহেতু আমরা এখন ভোগ খেতে যাচ্ছি, তো আমি দেখলাম একটা দাদা মাইক বাজাচ্ছে, সেটা ভেবেই আমার খুব খুশি হয়ে আমি হাসছিলাম। আবার দেখো বন্ধুরা, আবার একটা গোটা বছরের অপেক্ষা। এই ব্লগটে আমি যে স্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি একদম প্রথমে তুলেছিলাম। তো একদম শেষে যখন বিসর্জন হয়, মানে লাস্ট দিন, সেই দিনটা আমি মানে সেখানে ছিলাম না, আমি ছিলাম ঘরে। তো সেই জন্য আমি এই স্লিপটাই দিচ্ছি এখন। তো আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যে গরমে দাবে রাত থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করো। এইভাবে তুমি প্রত্যেক বছর এসো আর আমাদেরকে হাসি খুশি রাখো। তো আশা করছি বন্ধুরা তোমাদের সবারই ভালো লেগেছে ব্লগটা। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা এই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর প্রচুর শেয়ার করে দাও, লাইক করে দাও। আর এরকম আরও নতুন ব্লগ আসবে।
আর যে ব্লগটা আমি দেবো বলেছি সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখন কোনো